জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। দেশটির পার্লামেন্টে তার নিয়োগ চূড়ান্ত করেছে, যা আগামী 29 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দলগুলোর টানা বিক্ষোভের মধ্যেই কাভেলাশভিলি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 53 বছর বয়সী মিখাইল কাভেলাশভিলি ছিলেন জর্জিয়ান ড্রিম দলের সাবেক সংসদ সদস্য এবং দেশটির ফুটবল অঙ্গনের পরিচিত মুখ। তিনি জর্জিয়ার জাতীয় দলের হয়ে 46টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং 9টি গোল করেছেন। 1995 থেকে 97 সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হিসেবে 28টি ম্যাচে অংশ নেন তিনি। কাভেলাশভিলি ফুটবল থেকে অবসর নিয়ে 2016 সালে রাজনীতিতে যোগ দেন এবং প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কাভেলাশভিলি 2022 সালে সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তবে পরবর্তীতে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির সঙ্গে তার রাজনৈতিক সমঝোতা হয়। বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলগুলো নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন বর্জন করেন। ফলে কাভেলাশভিলি প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী ছিলেন। তিনি সরাসরি জনগণের ভোটে নয়, বরং সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত 300 সদস্যের ইলেকটোরাল কলেজের ভোটে নির্বাচিত হয়েছেন। রাশিয়া জর্জিয়ার সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চললেও কাভেলাশভিলি ও তার সমর্থক দল জর্জিয়ান ড্রিম রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ থাকার চেষ্টা করে আসছে। জর্জিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার এই নিয়োগ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।